গ্রামটা হচ্ছে দিনাজপুর। এই দিনাজপুরে এখন প্রচণ্ড গরম। এই গরমে মানুষ ঘরের বাইরেই কেউ বেরোতে পারছে না। আর আমার নাম হচ্ছে অখিলেশ। আমি তো এই গরমে কি করে বুঝতে পারলাম না, তাই ঘর থেকে বেরিয়ে শুভমের বাড়ির দিকে চললাম। শুভম হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। ওর বাড়িতে গিয়ে ওকে আমি দুবার জোরে জোরে ডাক দিলাম, শুভম, এই শুভম ভাই, বাড়িতে আছিস নাকি? ঘর থেকে বেরো। তারপর শুভম বেরিয়ে এলো ঘর থেকে। অখিলেশ বাবু যে, কি খবর তোমার বলো? আরে ভাই, তোকে কি বলবো, গরমে ঘরে থাকা যাচ্ছে না, চল কোথাও থেকে ঘুরে আসি, চল। ঠিক আছে, তাহলে বিকালে রেডি থাকবি, তোর বাড়িতে আমি ডাকতে যাব তোকে। শুভম আমার ছোটবেলাকার খুব ভালো বন্ধু। যাই বলি না কেন, সব কথাই আমার রাজি হয়ে যায়। তারপর বিকেলবেলায় ছেলেপেলে সব খেলাধুলো করছিল। আমি আর শুভম আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। বাবা কি বলবো, প্রচণ্ড গরম। এই গরমে বাইরে বেরোনো মুশকিল। তাই ভাবলাম দুজনে মিলে কোনো একটা ছোটোখাটো জঙ্গল যাব। কিছুক্ষণ শুভম আর আমি ঘুরতে ঘুরতে সূর্য ডুবে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই এদিক ওদিক ঠান্ডা বাতাস বইতে লাগলো। আমার আর শুভমের ঘুরতে বেশ ভালোই লাগছিল। আমাদের গ্রাম ছেড়ে পাশে একটা গ্রামে গিয়ে শুভম আমাকে বলল, ভাই, ঘোরাঘুরি তো অনেকই হলো, তো কিছু একটা খাওয়া, খুব খিদে পেয়ে গেল যে, চল কিছু খেয়ে আসি। শুভম ভাই, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু এই সন্ধেবেলায় এখন দোকান কোথায় পাবো খাবারের? চল জঙ্গলের রাস্তায় গিয়ে দেখি। আমি আর শুভম এখন খাবারের দোকান খুঁজতে লাগলাম এই রাত্রে। একটু সামনে এগিয়ে গিয়ে দেখি একটা বয়স্ক মতন লোক দাঁড়িয়ে আছে আমাদের সামনে। ওনাকে দেখে আমরা জিজ্ঞেস করলাম, এই যে দাদা, শুনতে পাচ্ছেন? আমি বলছি কি, এদিকে কোনো খাবারের দোকান পাওয়া যাবে? লোকটি আমার কথায় কোনো উত্তর দিল না। যেই মানুষটি আমাদের সামনে এখনই দাঁড়িয়েছিল সে কোনো মানুষ নয়, সে হলো একটা দাঁতাল দৈত্য। তাকে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে, আর আমি ভয়ের চোটে দৌড়তে লাগলাম। বন্ধুকে ফেলে যেতে মন চাইলো না, কিন্তু আমার এখন কোনো উপায় নেই। আমি জোরে জোরে ছুট